যে ফুসফুসের কথা বললাম না, যে সচিবালয় ফুসফুস, অর্থাৎ ফুসফুস তো রোগে আক্রান্ত। এবং আমরা বারবার বলতেছি যে আল্লাহর হস্তে ওই রোগটা দূর করেন, মেডিসিন দেন, ওইটাকে ফ্রেশ করেন। কিন্তু এই সরকার তো সেটা শুনতেছে না। অর্থাৎ আপনি রোগাক্রান্ত একটা ফুসফুস নিয়ে সরকার তো ভালো কাজ শুনছে করবেন, না, আমরা কিভাবে বলবো? আমরা তো একটা কমিশন দেখেছি এবং কমিশনের কমিশন না, সুপারিশকে কেন্দ্র করে ফরগেটেড কমিশন। বারবার এক কথাই বলতেছি যে আপনি আওয়ামী প্রশাসন দিয়ে তো আপনি আপনার প্রশাসন চালাতে পারবেন না। সরকারটা সরকার সচিবালয়, কিন্তু রাষ্ট্রের সরকারের হেডকোয়ার্টার কিন্তু সচিবালয়। তো ওইখানে এখন পর্যন্ত তারাই ক্ষমতাবান, তাহলে আপনি কীভাবে সফল হবেন? তো তারা তো প্রত্যেকটা জায়গায় আপনাকে ব্যর্থ করবে। এই জন্য তো বলতেছে আগে ওইটাকে সরান। এখন আসি যে আপনারা যেটা বললেন যে ঢাকা শহরের, অর্থাৎ এটার জন্য ঢাকা শহর না, সারা বাংলাদেশের জন্যই, সব কিছুর জন্যই একটা মাস্টার প্ল্যান দরকার। আমরা বাংলাদেশটা অলওয়েজ অ্যাডহক বেসিসে চলার চেষ্টা করি, ইমিডিয়েট। আমি গত 15 বছরে এই সরকার কি করছে, অর্থাৎ তার মানে নেওয়ার জন্য জনপ্রিয়তা তো আর পায় না, কিন্তু তার মানি ইনকাম প্লাস বাহ্যিকভাবে জনগণকে দেখানোর জন্য এমন সব কাজ করছে যেগুলো আজকে দেখা যাচ্ছে যে আমাদের ইকোনমিতে তার বিশাল এফেক্ট করছে, মানুষের দৈনন্দিন জীবনের উপর আজকে এফেক্ট করছে। আজকে ঢাকা শহর একটা অচল হয়ে গেছে। অর্থাৎ অ্যাকচুয়ালি কিন্তু আমাদের কোনো বেনিফিট বলতে যেটা বোঝায়, সেই বেনিফিটটা কিন্তু সেভাবে আসে নাই। তো সেটার জন্য সবসময় দরকার, যখন আপনি চিন্তা করবেন, সেই চিন্তাটা করতে হবে রাষ্ট্রের চিন্তা, আপনার চিন্তা না। আপনি চিন্তা করে দেখেন যে আমাদের এই যে এখন সচিবালয়ের অনেকগুলো পার্ট আজকে শেরেবাংলায় চলে গেছে না, এই পরিকল্পনাটা কখন ছিল? সেই পাকিস্তান আমলের পরিকল্পনা ছিল। অর্থাৎ আপনারা একটা পরিকল্পনা থাকা লাগবে। আজকে ঢাকা শহর কি হচ্ছে, গিঞ্জি হয়ে গেছে। ঢাকা শহরে আপনার শ্রম ঘন্টা কত নষ্ট হচ্ছে। আজকে যে এখানে অনেক উপদেষ্টা আছে, বড় বড় কথা বলেন, তাই না? এই জবাবটা তো আলটিমেটলি আবার তাদেরকেই দিতে হবে। যে আপনি যা আগে সমালোচনা করতেন, এখন তো আপনি ওই মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, পরিবেশ মন্ত্রণালয়ের দায়িত্বে আপনি আছেন। 31 দফাতে এই বিষয়গুলো আছে, এই বিষয়গুলো অবশ্যই আছে। এই জন্য আমরা যেটা বলছি, সব কিছুর জন্যই যেটা ইমিডিয়েট যেটা দরকার, বারবার ঘুরে একটা কথাই আসতে হইতেছে যে একটা পলিটিক্যাল গভর্নমেন্ট। এবং আমরা যেটা বলছি বিএনপির পক্ষ থেকে, যে 15-16 বছরে রাষ্ট্রের এমন একটা অবস্থা, দুদিন আগেই দেখছিলাম যে এই নির্বাচনের জন্য আপনিও দেখেছেন, উপদেষ্টা বলেছেন যে একজন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া, যে এই নির্বাচনের জন্য এত মানুষ প্রাণ দেয়নি। এটাও তো বলেছেন। কিসের জন্য প্রাণ দিছে? সংস্কার, রাষ্ট্র সংস্কারের পরে কিসের জন্য? নির্বাচনের জন্যই তো। যদি নির্বাচনটাই থাকতো তাহলে তো প্রাণ দিতে হইতো না। আজকে যদি নির্বাচনটাই হইতো তাহলে তো শেখ হাসিনাকে পালাইতে হইতো না। আজকে যদি নির্বাচনটাই থাকতো তাহলে তো গণভবন যে মানুষ আক্রমণ করতো না। যদি নির্বাচনটাই থাকতো, নির্বাচন নাই বললে তো অবস্থা। আজকে এখানেই হলো সবচেয়ে বড় ভুলটা, যে রাজনীতি, অর্থাৎ মানুষ মনে করে রাজনীতিটাই খারাপ। আসলে রাজনীতিই তো নাই। রাজনীতিটা কি রাজনীতিবিদদের হাতে ছিল? এখনও যেটা নাই। তাই কাজে রাজনীতিটাকে রাজনীতিবিদদের হাতে আনার জন্য চেষ্টা করেন, রাজনীতিটাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য চেষ্টা করেন। রাজনীতির কোনো বিকল্প নাই, আর রাজনৈতিক সরকারেরও কোনো বিকল্প নাই। যতই আপনি সমালোচনা করেন না কেন, ফাইনালি ওই জায়গায় যেতে হবে। যে কারণে আমরা বলছি যে আগের সরকার যদি ভোটের ব্যবস্থাটাই বন্ধ করে দিল, আমরা তো ওই সময় বলছি আপনি এই পথে যায়েন না। আপনার সরকার পরিবর্তনের পথ যে নির্বাচনের মাধ্যমে, সেই পথটা খোলা রাখেন। সেই পথটা সে বন্ধ করে দিছিল বলেই তো এই অভ্যুত্থান হয়েছে। বন্ধ করে দিছিল বলে তো তাকে পালাইতে হয়েছে। এই সরকার তো আপনাদের সাথে বসেছেন, বিভিন্ন কয়েক দফা বসেছেন এবং আপনাদের সুপারিশের ভিত্তিতেই কথা শুনছেন। কথা শুনলে তো আবার ওই কথাটা আসে কেন যে নির্বাচনটাই কিনা? তাহলে ওই কথাটা আসে কেন? নির্বাচনের কোনো বিকল্প আছে? আমি আপনার সাথে একটু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে খুব স্পষ্টভাবে দেখেন যে সংস্কার করবে, হ্যাঁ,